মানুষ নয়, একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই কইরা ফলাইছে। তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এই তুই কি ডারে? হ্যালো গাইস, আই এম জুলহাস। তো আজকে নতুন আরো একটি মুভির ট্রেইলার নিয়ে চলে এলাম। ট্রেইলারটি নতুন না, ট্রেইলারটি পুরাতন হলেও আজকে লাস্ট তুফানের একটি ট্রেইলার প্রকাশ হয়েছে। তো এই ট্রেইলারটি নিয়ে কিছু কথা বলবো। তো এই ট্রেইলারটি প্রায় চরকিতে লাস্ট তুফানের, এটি বলা যায় যে এরপরে আর কোনো আসবে না কোনো কিছু। তো এখানে সবচেয়ে বেটার এবং বেস্ট এরকম ট্রেলার এখন পর্যন্ত কোনো মুভির, কোনো ডিরেক্টর, কোনো ভিডিও এডিটর এরকম সুন্দর করে বিক্রি করা হয়নি। তো আজকের যে ট্রেলারটি আমি দেখলাম, দেখার পর তো বলতে গেলে এক কথায় বেস্ট, এখানে ভুল ধরার কোনো কিছু নেই। তো ভুল কি করে করবো ভাই? তো এখানে নতুন কিছু ক্যারেক্টারের হয়েছে, তো যেগুলো আমরা মাথায় রেখেছিলাম, তো সেগুলোই এখানে চঞ্চল চৌধুরীকে প্রথম টিজারই দেখতে পাই আমরা, তারপরে একটি সং রিলিজ হয়। তো এখন আবার আপনার এই যে ট্রেলারটি প্রকাশ করেছে, এখানে আমাদের মিশা সওদাগরকে চেহারায় ফেস টু ফেস দেখানো হয়নি, বাট কিছু ভয়েস দেওয়া হয়েছে যেটা মিশা সওদাগর। তো এখানে আবার সিআইডি হিসাবেও আছে আমাদের বাবু, যে কিনা প্রায় 2000 শতাব্দীর পর থেকেই এই চলচ্চিত্রের সাথে জড়িত। কিছু সং রিলিজ হয়েছে তার, ভাইরাল বিশাল কিছু নাটক, বলতে গেলে অভিনয়ের যে পারফেকশন, তাকে সিআইডি টিমে রাখা হয়েছে। তো বুঝতেই পারছেন কেমন হবে। তো আবার আপনার এই চঞ্চল চৌধুরী মিডল টাইপে থাকে, যে কিনা আপনার হয়তো তার উপরেও তার কোনো বস আছে, তার উপরে বস আছে যে কিনা তুফানকে মারার জন্য কিন্তু তুফানের সাথে কি করে পারবে? তারপরে এখানে চঞ্চল চৌধুরী একটি ডায়লগ দেয়, তুফানকে শরীর দিয়ে মারা যাবে না, তুফানকে মারতে হবে ব্রেন খাটিয়ে, তাকে বুদ্ধি দিয়ে মারতে হবে। তো এরকমই একটি ডায়লগ দেয়। এর ভিতরে আবার মিশা সওদাগর আছে, হয়তো মিশা সওদাগর কি চঞ্চল চৌধুরীর উপরে 100% উপরেও হতে পারে, অথবা সে আরেকটা বিরোধী পার্টি করতে পারে, এরকমই একটা কিছু। তো এখন আবার গিয়ে যে এই সব কিছু সিআইডি টিম, আবার এখানে আরেকটা কথা রয়ে গেছে। তো কথাটা হচ্ছে গিয়ে যে এই তুফান কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কেন আসলো? তো তুফানটা এসেছে সম্পূর্ণটাই সে তার যখন বয়স 15, তখন 15 বছর বয়সে তার বাবাকে হত্যা করা হয়, সরাসরি গলা কেটে ফেলে। তো গলাটা কাটার পর তার বাবাকে হত্যা করা হয়, সেটার প্রতিশোধ নেওয়ার জন্যই সে নিজেকে তুফান রূপে আপডেট করে, তুফানের নিয়ে সে এই সন্ত্রাসী হিসাবে। তবে আরেকটি জিনিস একদম 100% শাকিব খানের ডাবল ক্যারেক্টার আছে, হয়তো তার যমজ বাই কিনা ডাবল ক্যারেক্টার আছে, যেখানে একজন সন্ত্রাস আর একজন সিআইডি টিমে থাকে। তো এরকমই আরো একটি গান রিলিজ হয়েছে, এখানে গানের পার্ট একটি করে দেওয়া হয়েছে। তো গানটা আপনার গানের কলিটা শুনে খুব ভালো লেগেছে, পাখি পাখি। আচ্ছা যাই হোক, তবে এই ট্রেলারে আর কিছু ক্যারেক্টারের আপডেট করা হয়েছে। তো এই আপডেটটি নিয়ে আসলে কি বলবো, সাকিবের তুফান তো বলাই যায় বেস্ট। তো যাই হোক, দেখা হচ্ছে হলের ভিতরে, আরো একটি তুফান নিয়ে ভিডিও করব আমি। তো হলের ভিতরে আমি যাব আগামীকালকে 11টার ভিতরে আপনাদের জন্য সিনেমাটি দেখবো। দেন লাস্ট সন্ধ্যার দিকে একটি ভিডিও আসবে এই তুফান মুভি নিয়ে, ফাইনাল ভিডিও। তবে সেখানে হতে পারে হলপিং কিছু শর্ট ক্লিপ আমি আপনাদেরকে দেবো, যেটা আপনারা দেখতে পাবেন আশা করা যায়। তো গাইস ভালো থাকবেন, আবার অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।